হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু বিডি আর্জেন্টিনা ক্লাব। আশা করি আপনারা সবাই বেশ ভালোই আছেন। এই তো কিছুদিন হলো আমাদের মধ্য থেকে ডি মারিয়া অবসরে চলে গেছে। তার ঐতিহাসিক 11 নম্বর জার্সিটা আমাকে বেশ মনে করিয়ে দেয় তার কথা। শুধু ডি মারিয়া না, ডি মারিয়ার আগে কার্লোস তেভেজ এবং ম্যাক্সি রদ্রিগেজও পরেছিলেন এই একই জার্সি। আর্জেন্টিনার ইতিহাসে জার্সি নাম্বার 11 খুবই ঐতিহাসিক, ইতিহাস সমৃদ্ধ একটি জার্সি নম্বর। যাকে তাকে কিন্তু এই 11 নম্বর জার্সি দেওয়া হয় না। যদি একটু ভালোভাবে লক্ষ্য করেন তাহলে প্যাটার্নটা বুঝতেই পারবেন। 2006 বিশ্বকাপ এবং 2010 বিশ্বকাপে কার্লোস তেভেজ এই 11 নম্বর জার্সি পরে প্রতিনিধিত্ব করেছেন আর্জেন্টিনার। আর তেভেজের খেলার স্কিল সম্পর্কে তো আমরা সবাই জানি। তারপর এলো 2014 সালে ম্যাক্সিমিলিয়ানো রদ্রিগেজ। 2014 সালের পরবর্তী সময়ে 2018-2022 বিশ্বকাপে অ্যাঞ্জেল ডি মারিয়া সেই ঐতিহাসিক 11 নম্বর জার্সি পরে কাঁপিয়েছেন পুরো বিশ্ব। এবং কাকতালীয়ভাবে 2026 বিশ্বকাপে ডি মারিয়া অপশন নেওয়ার পরে এই 11 নম্বর জার্সি কিন্তু উঠেছে জিওভান্নি লো সেলসোর গায়ে। আর্জেন্টিনা জাতীয় দলে জিওভান্নি লো সেলসো কতটা গুরুত্বপূর্ণ তা কিন্তু এই জার্সি নাম্বারটি আপনাকে বলে দিচ্ছে। অনেকে লো সেলসোর প্লে মেকিং পারফরম্যান্স, ট্যাকেল কিংবা তার খেলার যেই গতি নিয়ে প্রশ্ন করে। আমি বলবো জিওভান্নি লো সেলসো কিন্তু লিওনেল মেসির ডুপ্লিকেট। আপনি যদি তার খেলাগুলো ভালোভাবে পর্যবেক্ষণ করেন আপনি খুব সহজেই বুঝতে পারবেন। জিওভান্নি লো সেলসো, লিয়ান্ড্রো প্যারাদেস এবং রদ্রিগো ডি পল, এই তিনজনই কিন্তু আর্জেন্টিনা দলের মধ্যমণি ছিলেন। পরবর্তীতে কিন্তু এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার এসে যোগ হয়েছেন এই মিডফিল্ডে। জিওভান্নি লো সেলসোর এই 11 নম্বর জার্সি পাওয়াটাকে আমি মোটেও কাকতালীয় বলবো না, কারণ একটা টিম একটা ভালো নাম্বারের জার্সি যাকে তাকে কিন্তু দেয় না। আশা করছি আমাদের জিওভান্নি লো সেলসো এই 11 নম্বর জার্সির যে মহত্ব এবং গুণাবলী এবং যে পাওয়ার আছে সেটা কিন্তু খুব ভালোভাবে তুলে ধরতে পারবেন ফুটবলের মঞ্চে। আমি বেশ খুশি যে 11 নম্বর জার্সি লো সেলসোর গায়ে উঠেছে। আমি বলবো সেই পারফেক্ট। আপনি আমাকে জানাতে পারেন কেন জিওভান্নি লো সেলসো পারফেক্ট হবেন না 11 নম্বর জার্সির জন্য। আপনার মূল্যবান মতামতের জন্য কিন্তু আমার কমেন্ট বক্স সবসময় উন্মুক্ত। আসেন আমরা খেলাটা এনজয় করি। 2026 বিশ্বকাপ কিন্তু অনেকেরই শেষ বিশ্বকাপ। এই বিশ্বকাপকে ঘিরে বাংলাদেশে ততটা উন্মাদনা এখন পর্যন্ত দেখা না গেলেও মাঠে যত দ্রুত বল গড়াতে শুরু করবে তখন থেকে কিন্তু উন্মাদ হয়ে যাবে। সো ভিউয়ার্স, আসেন আমরা এই বিশ্বকাপটা এনজয় করি, জিওভান্নি লো সেলসোর খেলা দেখি এবং 11 নম্বর জার্সিকে আর্জেন্টিনার এই নতুন প্লেয়ার জিওভান্নি লো সেলসো কতটা উচ্চতায় নিয়ে যেতে পারে সেটি এখন আসলে দেখার বিষয়। আজকের ভিডিও পর্যন্ত। ভিডিও ভালো লাগলে দ্রুতই ভিডিওতে লাইক দিয়ে দিবেন এবং আপনি ফুটবল ফ্যান হলে কিংবা আর্জেন্টিনার ফ্যান হলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।